বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক ভয়ঙ্কর রিপোর্ট জমা দিল, যেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে। আইপ্যাকের রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2026-এর বিধানসভার নির্বাচনে 125 থেকে 30টি সিট পেতে চলেছে এবং বিজেপি 160 থেকে 65 প্লাস সিট নিয়ে জয়লাভ হতে চলেছে এবং নবান্নের গদি দখল করতে চলেছে এবং 2026-এর বিধানসভার নির্বাচনের পর বাংলা দখল করতে চলেছে বিজেপি এবং সরকার করতে চলেছে। এটা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত, কি থেকে কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে পাচ্ছে না। কিভাবে তারা দুর্নীতি করবে, কিভাবে চুরি করবে, কয়লা চুরি, বালি চুরি, রাস্তা চুরি, রাস্তাঘাটের অবস্থা বেহাল, শিক্ষা চুরি, সমস্ত কিছু চুরি কিভাবে করবে, এটা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে। 2026-এর বিধানসভার নির্বাচনে আইপ্যাকের রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 125 থেকে 30টি সিট পাবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার হার নিশ্চিত বলে মনে করছে আইপ্যাক। কেন আইপ্যাক এই রিপোর্টটা জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেন মনে করা হচ্ছে 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি জয়ী লাভ হতে চলেছে? সমস্ত তথ্য এই প্রতিবেদনে পাবে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে জানো যে এই মাস থেকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে শুরু করতে চলেছে SIR, অর্থাৎ ভোটার সংশোধন নীতি কিন্তু চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে। তো ভোটার সংশোধন যদি হতে শুরু করে পশ্চিমবঙ্গে, SIR শুরু করে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অর্ধেক ভোটার সেটা কিন্তু বাদ যেতে চলেছে, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যেতে চলেছে। কারণ অর্ধেকেরও বেশি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম পশ্চিমবঙ্গে ঢুকে রয়েছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আর কাউকে কিন্তু ভোট দেয় না। এবার SIR যদি পশ্চিমবঙ্গে শুরু হয়, SIR যদি চালু হয়, তাহলে কিন্তু সেই ভোটার কার্ড কিন্তু একদম পুরোপুরি বাতিল যেতে চলেছে এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ধেক ভোটার কিন্তু সেখান থেকেই বাতিল যেতে চলেছে, বাদ যেতে চলেছে। তো SIR বাতিল যাওয়ার কারণে আইপ্যাক যে সমীক্ষাটা করেছে, সেখানে দেখছে আইপ্যাক যে অর্ধেকেরও বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ যেতে চলেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী লাভ করবে কিভাবে? যেগুলোতে মুসলিম সিট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, আরামসে কম বেশি জিতবে। তবে মুসলিম ভাইরাও কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না, কারণ রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে হাল করে রেখেছে, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চাইছে না মুসলিম ভাইরা। তো সেই মুসলিম ভাইদের যে সিটগুলো রয়েছে, মুসলিম সংখ্যার সিটগুলো রয়েছে, যেখানে মুসলিম বেশি রয়েছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার ভারতীয় মুসলিম বলছি, সেখানে জিততে পারে। কিন্তু যেখানে অবৈধভাবে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম গুলো ঢুকে রয়েছে এবং যাদেরকে SIR এর মাধ্যমে বাদ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তো অর্ধেকেরও বেশি তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ চলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এক প্রকার নিশ্চিত এবং বিজেপি এক প্রকার জিতছেই বলে মনে করা হচ্ছে। আর জিতবে, মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সিচুয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কাজ করছে, মানুষকে কিভাবে হেনস্থা করছে, কিভাবে টাকা লুট করছে, মানুষদেরকে কিভাবে বোকা বানাচ্ছে। এখন মানুষ বুঝে গেছে লক্ষ্মী ভান্ডার, এই ভান্ডার দিয়ে আর কোনো কাজ হবে না, প্রকল্প দিয়ে কাজ হবে না। মানুষ চাইছে কর্মসংস্থান, শিল্প, রাস্তাঘাট ভালো। আমাদের রাস্তাঘাট দেখে এখন কি মনে হচ্ছে বলতো, সেই আগেকার দিনে রাস্তাঘাট হতো না CPM আমলে, সেই রাস্তাঘাটের অবস্থা বর্তমানে তার থেকেও বাত্তার অবস্থা হয়ে গেছে, খারাপ অবস্থা হয়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো মানুষ বুঝতে পারছে স্পষ্ট বার্তায় এবং মানুষ আন্দোলনে নামছে, পথে ঘাটের আন্দোলনে নামছে, যা রাস্তা ঠিক করে দিতে হবে। তো 2026-এর বিধানসভার নির্বাচনের সমীক্ষায় দেখা গেছে বিজেপি 160 থেকে 65 সিট পাচ্ছে এবং তোমার TMC 125 থেকে 30টি সিট পাচ্ছে। তো সেখানে TMC হার এক প্রকার নিশ্চিত বলে মনে করছে আইপ্যাক। এই রিপোর্টটা জমা দিয়েছে এবং রিপোর্টে বলেছে আইপ্যাক যে কোনো মতেই SIR পশ্চিমবঙ্গে করা যাবে না। SIR করলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। তো SIR কোনো মতেই পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে লেগে পড়ে রয়েছে যে কোনো মতেই SIR করতে দেওয়া হবে না এবং বারবার প্রত্যেককে থ্রেট দিচ্ছে, যারা ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে যারা SIR করবে, যাদেরকে দিল্লিতে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট দিচ্ছে এক প্রকার যে কোনো মতে কারোর নাম যাতে বাতিল না যায়। এই থ্রেটটা কিন্তু তিনি দিচ্ছেন বারবার, কারণ তিনি আইপ্যাকের রিপোর্টটা থেকেই কিন্তু তিনি একদম ফেসে গেছেন, তিনি একদম মাথায় হাত পড়ে গেছে তার, যে কোনো মতেই SIR করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে নেমে পড়েছে, কিন্তু কিছু করার নেই। এই মাস থেকে SIR শুরু করতে চলেছে নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী। তো সেখানে কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রায় 1.5 কোটি মানুষ বাদ যেতে চলেছে ভোটার লিস্ট থেকে, যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।